টলিউড রিপোর্টার আজকে শুরু করেছিলাম হরর ব্যোমকেশের নাম দিয়ে, হর ব্যোমকেশের নাম দিয়ে, এবং সেই ব্যোমকেশেরই ডিরেক্টর অরিন্দম দা মানে অরিন্দম শীল এবং স্বয়ং ব্যোমকেশকে পেয়ে গেছিলাম টলিউড রিপোর্টারে আড্ডা দিতে। দেখে না, ব্যোমকেশ বক্সি নিয়ে আড্ডা টলিউড রিপোর্টারে অরিন্দম দা আছে এবং সঙ্গে আবির। অরিন্দম দাকে যখন ফার্স্ট টাইম পেলাম টলিউড রিপোর্টারে, তোমাকে দিয়ে শুরু করি। 1967 থেকে শুরু, ডিরেক্টরদের প্রায় ব্যোমকেশ বক্সি খুব প্রিয় চরিত্র, এবং এই ব্যোমকেশ বক্সিকে এরকম প্রত্যেকবার নতুনভাবে এক্সপ্লোর করার পেছনে মানে কি আছে ব্যোমকেশ বক্সির মধ্যে এমন যে ডিরেক্টররা প্রত্যেকবার নতুন করে এক্সপ্লোর করতে চান? He is explorable and he is never enough. সত্য হে অনাদি সত্য, চুপ করে থেকো না, কথা কও। सच हमने बता दिया बख्शी बाबू, आपको सबूत देना है। मैं सत्यान्वेषी हूँ। ধন্যবাদ। ব্যোমকেশ করতে গেলে এটা বোধহয় আবিরও আমার সাথে একমত হবে যে সেই উপন্যাসটা পড়ে ব্যোমকেশ চরিত্রায়ন করা যায় না। পুরো ব্যোমকেশ অ্যাকচুয়ালি ওই 32টা গল্প জুড়ে, গল্প উপন্যাস জুড়ে ব্যোমকেশ ছোট 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 করে ছড়িয়ে আছে, এবং সেইগুলো তুমি সমস্ত যতক্ষণ না পড়ছো, এবং ব্যোমকেশ সম্পর্কে অনেক রিসার্চ আছে, অনেকের অনেক লেখা আছে, সেইগুলো থেকে থেকে কিন্তু ব্যোমকেশের অনেক কিছু বেরিয়ে আসে। ব্যোমকেশের মধ্যে প্রচুর স্কোপ আছে। আমার ভীষণভাবে মনে হয়েছে যে এইটা অনেক বেশি এর মধ্যে ডেলভ করা যায়, এবং সেই জন্যই ব্যোমকেশ নিয়ে কাজ করতে সঙ্গে সঙ্গে খুব আগ্রহী হয়েছিলাম। আরেকটা মজা হচ্ছে, ব্যোমকেশ ইজ ভেরি লার্জার দ্যান লাইফ। ব্যোমকেশ ন্যাশনালিস্টিক, মানে যে দিল্লিতে যায়, মন্ত্রীদের সাথে কথা বলে, সেটাও কিন্তু উল্লেখ আছে। ওকে, তো ব্যোমকেশ খুব বেশি রিজিওনাল নয়, মানে ব্যোমকেশ কখনো বৈঠকখানা আর ওই ওর ক্লায়েন্টের বাড়ি অবধি লিমিটেড হতে পারে না। ব্যোমকেশ হ্যাজ টু বি অল অ্যারাউন্ড, এবং সেই জন্যই বন্যী পতঙ্গ ভাবা যে গল্পটা পাটনায় ছিল, সেটা আমরা শিফট করেছি বেনারসে।